এভাবে ছোলা ভুনা করলে সবাই প্রশংসা করবে ইনশাআল্লাহ। একবার এই রেসিপি ট্রাই করে দেখুন, দেখবেন বাসার সবাই প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাত্র 10 মিনিটে ছোলা সেদ্ধ করার টিপস সহ সেটাকে ফ্রোজেন পদ্ধতি সহকারে দুর্দান্ত টেস্টি একটি ছোলা ভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। রেসিপিটি জানতে আমার সাথেই থাকুন। এখানে আমি বেশ কিছু আমি এখানে 3 কাপের মতন ছোলা নিয়েছিলাম। তারপরে ছোলাটাকে পানি দিয়ে ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর ছোলাটা কিন্তু এখন একদম ভিজে গেছে। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, নখ দিয়ে যখন এভাবে কুটাবেন দেখবেন যে ছোলাটা একদম ভিজে গেছে, ভেঙে যাচ্ছে। ছোলা ভিজতে কিন্তু একটু টাইম লাগে, এই জন্য রাত্রে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে গিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার জন্য একটি কড়াইয়ের মধ্যে ছোলাগুলো আমি শিফট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও ছোলাগুলো সেদ্ধ করে নিতে পারেন, এতে করেও কিন্তু টাইম অনেক কম লাগে। এইবার দিয়ে দিচ্ছি 2/3 টিস্পুন লবণ, 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ লবণ। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি ছোলাটাকে সেদ্ধ করার জন্য। এতটা পানি দিতে হবে যেন ছোলাটা খুব ভালো করে পানির মধ্যে সোক হয়ে থাকে। এবার যে লবণ আর বেকিং সোডাটা দিয়েছিলাম ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা লাগিয়ে এটাকে ফুল হিটে রেখে জাস্ট 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, মাত্র 10 মিনিট কিন্তু হয়েছে, আমার ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি যে দেখুন ছোলাটা কেমন সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, হাত দিয়ে একটু চাপ দিতেই কিন্তু ছোলাটা একদম মিশে যাচ্ছে। বেকিং সোডাটা দেওয়ার জন্যই কিন্তু এত কম সময়েই ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। গরম ছোলাগুলোকে ছেঁকে তারপরে ট্যাপের নিচে দিয়ে আমি পানি ছেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর ছোলাগুলো এবার আমি ফ্রোজেন করব, এই জন্য আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি। তারপরে এর মধ্যে আমি ছোলাগুলো ভর্তি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগ অথবা কোনো বক্সের মধ্যেও কিন্তু ভরে রাখতে পারেন। যখন আপনার প্রয়োজন হবে জাস্ট কিছুক্ষণ আগে বের করে নিলেই কিন্তু হবে। এখন আমি ছোলাটা এরকম জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এটা আমি এখন ভুনা করব না, আমি এটা পরে ভুনা করে নিব আমার টাইম অনুযায়ী। আর এভাবে সংরক্ষণ করে কিন্তু সারা বছর ছোলা সিদ্ধ করে রেখে দিতে পারবেন। এই যে দেখুন, এভাবে করে যত্ন করে রেখে দিলেই হবে। এই যে দেখুন, ফ্রোজেন করা ছোলাটাই কিন্তু আমি এখানে নিয়েছি। আর এখানে আমি ছোলাটা নিয়েছি 2 কাপের মতন। আর আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু এখনও অনেক সুন্দর সফট আছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। ছোলা ভুনাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজটা আমি অনেক বেশি ভেজে ফেলিনি, জাস্ট সফট করে নিয়েছি। কয়েক মিনিট নাড়ার পরে দেখবেন যে সফট হয়ে যাবে পেঁয়াজটা। এটাকে একদম ভাজা পোড়া করে ফেলবেন না, তাহলে ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে না। এইবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা একসাথে। আর এখানে আমি আদা রসুন জিরার পেস্টটা ব্যবহার করছি 1.5 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে 6-7টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এভাবে। এইবার দিয়ে দিচ্ছি 2/3 টিস্পুন লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 2/3 টিস্পুন মরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায় এজন্য। এইবার দিয়ে দিচ্ছি 2/3 টিস্পুন মিক্সড গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু ছোলার টেস্ট অনেক বাড়িয়ে দিবে। এবার একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এইবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিব যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাগুলো। সেম মেথড ফলো করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি কিন্তু এই ছোলাটা ভুনা করে রাখতে পারেন। আর এভাবে ছোলা ভুনা করেও কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 4-5 দিন অনায়াসে খাওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এভাবে একদম রান্না করে বা ভুনা করে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন হবে তার ঘন্টাখানিক আগে বের করে গরম করে নিলেই হবে। এবার একটি ঢাকনা লাগিয়ে এটাকে আমি রান্না করে নিব। পানিটা যতক্ষণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে থাকবো। আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে। এই যে দেখুন, ছোলা ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিটা গা মাখা মাখা হয়ে গেছে।
এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে জাল করে নিয়েছি আবারও কিছুক্ষণ। দেখুন এখন কিন্তু পুরো পানিটা শুকিয়ে গেছে, জাস্ট মশলাটা মাখো মাখো হয়ে আছে। এই মুহূর্তে কিন্তু ছোলা ভুনাটা একদমই রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ, ছোলা ভুনাটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। শুধু দেখতেই আকর্ষণীয় হয় নাই, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু এই রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতেই পারেন, এতে করে যখন প্রয়োজন হবে দেখে নিতে পারবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ তবে এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।